আজকে যারা সরকারি দলে, যারা বিরোধী দলে এবং যারা সংসদের ভিতরে নেই, তারা সকলেই ছিলেন সেদিন মজলুম। এখানে শুধু সাধারণ বা আধুনিক শিক্ষিত মানুষরাই লড়াই করেননি, এ লড়াইটা করেছেন মিলেমিশে গোটা জাতি। জীবনের ঝুঁকি নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছিল আলিম ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা। কওমি আলিয়া একাকার, এখানেও কোনো বিভেদ ছিল না। শ্রমিকরা গড় থেকে বের হয়ে এসেছেন এবং এখানে উল্লেখ করতেই হয় কৃতজ্ঞতার সাথে। মানুষ যদি 1400 মারা যায় তাহলে ধরে নেন যে এর মধ্যে কমপক্ষে 6 থেকে 700 মানুষ হচ্ছে নিরেট শ্রমিক। শ্রমিকদের ত্যাগটা এখানে বেশি। কোটার জন্য আন্দোলন করেছে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা, ওদের তো কোনো কোটা নাই। সাধারণ একটা বাইং হাউস অথবা একটা গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা নিরেট রাস্তা একজন পরিচ্ছন্নতা কর্মী, একজন মুদির দোকানের কর্মচারী অথবা একটা চেইন শপের কর্মচারী, তার তো কোটার সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তার সম্পর্ক থাকতে পারে ভবিষ্যতে আল্লাহ যদি তাকে কোনো সন্তান সন্ততি দান করেন ওদের জন্য। হাসপাতালে আহত এই সমস্ত লোকদেরকে যখন দেখতে গিয়েছি, জিজ্ঞেস করেছি কি করেন, বলছে যে আমি একটা ভ্যানের উপরে ক্ষুদ্র একটা দোকান চালাতাম। আপনি গেলেন কেন? আপনি তো আর কোঠা নাই আপনার, আপনি গেলেন কেন এই আন্দোলন? ওই জন্য আমি কোঠার জন্য যাই নাই, আমি জাতির জীবন পাওয়ার জন্য গিয়েছি। তো এখন তো আপনার এক পা উড়ে গেছে, নাই তো, আপনি কি ফিল করছেন যে আপনার যে একটা পা নাই, কেটে ফেলা হয়েছে? বলে যে হ্যাঁ, খুব বুঝতে পারছি। এখন আপনার অনুভূতি কি? বলে যে খুব ভালো লাগতেছে। পা হারিয়েও আপনার ভালো লাগে? বলছে হ্যাঁ ভালো লাগে। কেন? বলছে জাতির জন্য পাটা দিতে পেরেছি। আপনি সুস্থ ছিলেন, 2 পা আপনার কাজ করেছে, আপনি গিয়েছেন রাস্তায়, করেছেন লড়াই, দিয়েছেন পা। আগামীতে তো 1 পা দিয়ে আর কিছুই করতে পারবে না, কয় হামাগুড়ি দিয়ে হলেও করব যদি আবার প্রয়োজন হয়। এই মানুষগুলা কি চেয়েছিল? এই মানুষগুলা এখানে লেখা প্রথম 2টা জিনিস চেয়েছিল।